আপনারা জানেন যে 26শে বিধানসভা নির্বাচন আর খুব একটা দূরে নয় এবং প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে যা যা ঘটে সেটা এবারও ঘটতে যাচ্ছে। আপনারা জানেন যে শিলচরে অনেক প্রত্যাশী রয়েছেন এবং এই প্রত্যাশীরা আসলে কি কি চাইছেন এই বিষয়ে আমরা একটু আলোকপাত করতে চাইছি আজকের এই অনুষ্ঠানে। এবং আজকে আমাদের এখানে আমরা এসেছি বিবেক পোদ্দারের কাছে। বিবেক পোদ্দারকে আপনারা সবাই চেনেন, তিনি শিলচরের একজন বিশিষ্ট ব্যবসায়ী, একই সঙ্গে তিনি একজন সমাজসেবী এবং বিজেপি দলের সঙ্গে জড়িত, বিজেপির একজন কর্মকর্তা এবং তিনি গতবারও ছিলেন, এবারও তিনি বিজেপির টিকিট প্রত্যাশী। তো তার নামটা অনেকভাবে বিবেচিত হচ্ছে। তো এই যে তার নাম যে বিবেচিত হচ্ছে বা তিনি যে টিকিট প্রত্যাশা করছেন এর পেছনে কারণটা কি? নমস্কার, আমি ঈশান বাংলার সব দর্শকদেরকে নমস্কার জানাচ্ছি। আগামী 2026-এর যে বিধানসভা ইলেকশন মার্চ এপ্রিল মাসে হবে, সেই ইলেকশনের জন্যে আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টির একজন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে আমি আমার নিজেকে সামনে ধরে আনতে চাই। আমি আশা করি শিলচরবাসীর আশীর্বাদ পাবো, আপনাদের সবার আশীর্বাদ পাবো এবং একটা নতুন চিন্তা নিয়ে শিলচরের ভবিষ্যৎ, শিলচরের উন্নতির জন্য আমরা সবাই মিলে কাজ করতে পারব। পোদ্দার এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন এবং তিনি বিজেপির টিকিটের প্রত্যাশী এবং আমি তার কাছে জানতে চাইব যে যেহেতু তিনি বিজেপি টিকিটের প্রত্যাশী এবং শিলচর একটি সুশীল শিক্ষিত সংস্কৃতির একটা শহর, তো আমি তার কাছে তার যে শিক্ষাগত যোগ্যতা, তার যে সামাজিক কাজকর্মের সম্বন্ধে আমি চাইব যে আপনি দর্শকদের কাছে একটু তুলে ধরুন। আমি পড়াশোনা বিএসসি পাশ করেছি এবং কিছুদিন আগে আসাম ইউনিভার্সিটি থেকে আমি MBA এক্সিকিউটিভ কোর্স করেছি। পড়াশোনার দিকে আরেকটা সাইডও আছে। আমি CA কোর্স ফাইনাল একটা গ্রুপ ক্লিয়ার করেছিলাম। পারিবারিক কিছু কারণে সেই সময় আমাকে ব্যবসায় এসে জয়েন করতে হয়, তার জন্য আমি CA-টা শেষ করিনি। কিন্তু ফাইন্যান্সের নলেজ আমার, যেহেতু আমি CA-র একটা গ্রুপ ক্লিয়ার করেছি, মোটামুটি ফাইন্যান্স সম্বন্ধে আমার ভালো আইডিয়া আছে এবং সেটা নিয়েই আমি MBA-তে ঠাকুরের আশীর্বাদে, আমার মা বাবার আশীর্বাদে এই বয়সে ভালো রেজাল্ট নিয়ে কদিন আগে পাশ করেছি। তার সঙ্গে সামাজিক কাজের সঙ্গে তো আমি অনেক দিন থেকেই জড়িত, আপনারা জানেন সেটা। বিগত প্রায় 10-12 বছর থেকে সামাজিক নানান কাজ আমরা পোদ্দার টয়োটা থেকে, পোদ্দার JCB থেকে এবং এখন পোদ্দার প্রগতি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা করে আসছি। শিলচরের ক্লিন শিলচর কন্টেস্ট, শিলচরের নানান রকম সুবিধা অসুবিধা নিয়ে আমরা সময় সময় নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছি, কাজ করে আসছি। আজকের দিনেও আমার পরিচয় থেকে বড় হলো যে আমি চাই শিলচরের একটা সামাজিক উন্নতি, একটা শিলচর যেখানে ছেলেমেয়েরা চাকরি বাকরি করার জন্য যেন শিলচর থেকে পালিয়ে যেতে হয় না, সেই শিলচর গঠন করার আমার স্বপ্ন। এবং সুশীল সমাজ আমি জানি সেটাই চান। আজকের দিনের প্রজন্মের যারা নতুন ছেলেমেয়েরা আছে ওদের সঙ্গে আমার রেগুলার কথাবার্তা হয়। ওদের একটাই ডিমান্ড যে কি করে আমরা ভবিষ্যতে এখানে শিলচরে থেকে আমরা চাকরি বাকরি করতে পারবো, রোজগার করতে পারবো। এবং আমি মনে করি যে ভগবান আমাকে যে পড়াশোনা বা যে এক্সপিরিয়েন্স দিয়েছেন সেটা কাজে লাগিয়ে এবং বিজেপির নেতৃত্বের ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে আমি ভবিষ্যতে শিলচরের ছেলেমেয়েদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে কাজ আগে বাড়িয়ে নিয়ে যেতে পারবো, সেটা আমার বিশ্বাস। একটা কথা সব জায়গায় উঠছে যে অনেক জায়গা থেকে প্রশ্নটা আসছে যে শিলচরে এবার নতুন মুখের প্রয়োজন। তো সেই হিসাবে আপনিও একজন নতুন মুখ বলা যেতে পারে। তো আপনি যেহেতু বিজেপির টিকিটের প্রত্যাশী, তো নিশ্চয়ই আপনি শিলচরের নাগরিক এবং আমরা দেখেছি যে আপনি ন্যারেক আন্দোলনে জড়িত ছিলেন বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন ব্যাপারে আপনাকে আমরা জড়িত থাকতে দেখেছি।
এখন আমি যে প্রশ্নটা আপনাকে করছি, শিলচরের উন্নতির সম্বন্ধে আপনার কি কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে? দেখুন, আমি আমার জীবনে যে কাজটা আজকের দিনে করি, সেই কাজটা তখনই সাকসেসফুল হয় যখন আমরা একটা ভালো প্ল্যান বানাতে পারি। আমি আজকের দিনে আগামী 5 বছরে যদি আমি নমিনেশন পাই এবং শিলচর থেকে যদি আমি জিতে আসতে পারি বিজেপির টিকিটে, তবে আগামী 5 বছরের শিলচরের কি কাজ করতে হবে একটা প্ল্যান আমি তৈরি করে রেখেছি এবং সেই প্ল্যানের মাধ্যমে প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা জায়গায় যেন আমরা ডেভেলপমেন্ট করতে পারি, চাকরি বাকরির বিষয়ে, শিলচরকে সুন্দর করার বিষয়ে, কমিউনিকেশন ইমপ্রুভমেন্ট করার বিষয়ে, প্রত্যেকটার ব্যাপারে একটা প্ল্যান আমি তৈরি করে রেখেছি। সময় মতো যদি আমি সুযোগ পাই তবে সেটা আমাদের নেতৃত্বের সামনে তুলে ধরবো এবং আমি জানি যে এই প্ল্যান দেখলে আমাদের নেতৃত্ব নিশ্চয়ই খালি রাজি হবেন না, মন খুশি করে যথেষ্ট ফান্ডও পাবো শিলচরকে আরও উন্নতি করার জন্যে, শিলচরের ভবিষ্যৎ থেকে আরও সুন্দর করার জন্য। প্ল্যান আছে আপনার, থাকাটা খুব জরুরি, কারণ এমনিতে করলাম বললে তো হয় না। আচ্ছা, বিজেপির যে টিকিটের দাবিদার যে শিলচর, সেই তালিকাটা যদি আমরা দেখি, একটা দীর্ঘ তালিকা, এবং সেই তালিকার মধ্যে আমরা দেখলাম বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তী আছেন, প্রাক্তন সাংসদ রাজদীপ রায় আছেন, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল আছেন, এবং আরও যারা আছেন তারাও অত্যন্ত যোগ্য এবং তারা অত্যন্ত সক্রিয় বিজেপি কর্মী। এদের ভিড়ের মধ্যে আপনি কতটুকু আশা করছেন যে টিকিট পেয়ে যাবেন? আমি যে কোনো কাজে যখন নামি, আমি সেই আশা, সেই বিশ্বাস নিয়ে নামি যে ডেমোক্রেসিতে সবার রাইট আছে, কিন্তু আমার রাইটটাও কার থেকে কম না। এবং সুযোগ দিলে বাকি যাদের নামে আপনি বলুন, ওরা যদি নিজেকে যোগ্য মনে করে, আমিও আমার নিজের ক্যান্ডিডেচারকে সেখানে মানুষের সামনে তুলে ধরতে চাই। আলটিমেটলি ভোট দেবেন শিলচর শহরের মানুষ। শিলচর শহরের মানুষ যদি বিচার করে মনে করেন যে আমার যে ক্ষমতা আছে, আমার যে পাস্ট এক্সপিরিয়েন্স আছে বা আমার যে ট্র্যাক রেকর্ড আছে সেটা শিলচরের মানুষের কাজে লাগবে, তবে নিশ্চয়ই শিলচরের মানুষের আশীর্বাদ আমি পাবো। তৈরি করবেন, 5 বছরের প্ল্যান বানাবেন, তো সেই প্ল্যানটা কি ধরনের প্ল্যান? মানে আপনাকে শিলচরের যে সমস্যাগুলো আছে, যেমন জমাজলের সমস্যা, ট্রাফিক সমস্যা, এই দুটো সমস্যাই শিলচরে প্রধানত বেশি। এইগুলো সমাধানে কি আপনার কোনো নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে? প্ল্যানটা আমি ঠিক চাইছিলাম না আজকের দিনে পুরোটা খুলে বলি, কিন্তু আপনি যখন এই প্রশ্ন করেছেন আমি কয়েকটা কথা পরিষ্কার করতে চাই। প্ল্যান মানে 5 বছরের নয়, প্ল্যান মানে শিলচরের আগামী 20 থেকে 25 বছরের প্ল্যান। শিলচর আজকের দিনে যে পপুলেশন আছে বা আজকের দিনে যে সমস্যা আছে, সেই সমস্যাটার মূল কারণ হলো যে আজকের দিনে থেকে যখন 15 বছর আগে যখন আমরা ড্রেন বানিয়েছি, যখন আমরা রাস্তাঘাট বানিয়েছি, তখন যে পপুলেশন ছিল তার চেয়ে আজকে ডাবল পপুলেশন হয়ে গেছে। অনেক জায়গা আছে, যেমন সেদিন আমি গুনুমুই রোডে গেছিলাম, আজকে থেকে 10 বছর আগে যেখানে প্রায় 1000 মানুষ থাকতো, আজকে এখানে 3-4 হাজার মানুষ। একই ড্রেন দিয়ে জল যাচ্ছে, একই রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে। ঠিক সেম অবস্থা কালকে মালিনী বিলে মিটিং করেছি, যে জায়গাতে 10 বছর আগে হয়তো 1000 মানুষ ছিল, আজকে এখানে 10,000 মানুষ আছে। তো সেই প্রবলেমটা পুরো শিলচরের নানান জায়গায় আছে। আমরা শিলচরকে রক্ষা করতে গেলে আগামী 25 বছরের কত লোক হবে, কত গাড়ি ঘোড়া হবে, সেইগুলো কি করে কোন রাস্তায় চলবে, ভবিষ্যতে আমাদের ইলেকট্রিক্যাল কানেকশন কিরকম হবে, আমাদের এখান থেকে এয়ারপোর্ট যেতে গেলে কোন রাস্তায় যেতে হবে। কারণ যত উন্নতি হবে শিলচরের সঙ্গে জুড়বে খালি শিলচরের লোক নয়, হাফলংয়ের লোক, জিরিবামের জিরিঘাটের লোক, মেঘালয়ের একটা পার্ট, ত্রিপুরার একটা পার্ট, মিজোরামের একটা পার্ট। কারণ শিলচরের উন্নতি যত হবে এরাও শিলচরের এখানে ফুটফল হিসাবে আসতে থাকবে। সবার জন্যে কি করে আমরা পুরো শিলচরের রাস্তাঘাট, ড্রেন, ইলেকট্রিসিটি, কমিউনিকেশন, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সঙ্গে আরেকটা কানেক্টেড। প্রত্যেকটা জিনিসকে আগামী 20 বছর 25 বছরের চিন্তাধারা করে আমরা প্ল্যান তৈরি করব এবং একটা প্ল্যান আগামী 5 বছরের মোটামুটি আমি আমার লেভেলে রেডি করেছি
সময় মতো নিশ্চয়ই যেরকম বললাম আমার নেতৃত্বের সামনে সেটা তুলে ধরবো। আপনি ধরুন আপনি নমিনেশন পেয়ে গেলেন, আপনি জয়ী হলেন, তারপর আপনার কোন কাজটা শিলচরে প্রথম আপনার মনে হবে, এবং আপনি যেহেতু একজন সফল ব্যবসায়ী, এবং সেই আপনার ব্যবসায়িক অভিজ্ঞতাটাকে কিভাবে আপনি শিলচরের উন্নতিতে কাজে লাগাতে পারবেন না? আমি সর্বপ্রথম শিলচর মানুষের পানীয় জলের যে অসুবিধা আছে সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। 2 নম্বর থাকবে জমা জলের যে অসুবিধা সেটাকে ইম্পর্টেন্স দেওয়া, এবং এই দুটো কাজ আমি মনে করি আজকের দিনে যদি আমরা ঠিকভাবে করতে পারি তবে শিলচরের মানুষের টাকা পয়সার অসুবিধা থেকে বেশি আজকের দিনের এই দুটো মূল অসুবিধা, যেটা আমি নানান জায়গায় মানুষের সঙ্গে দেখাশোনা করে কথাবার্তা করে আজকের দিনে আমি ভাবছি এই দুটো জায়গাতেই আমি প্রথম আমার পরিকল্পনা হিসাবে কাজ শুরু করব। প্রতিটি উন্নত শহরেরই একটা সমস্যা, এটা একটা বিরাট সমস্যা। এটাকে সমাধান করার আপনি কিভাবে এটা সমাধান করতে পারবেন? আপনি আস্তে আস্তে সব প্ল্যান আমার থেকে খুলে নেবার চেষ্টা করছেন চয়নদা, ঠিক আছে। তবু আমি একটা কথাই বলবো যে জমা জলের সমস্যাটা অনেকটাই আমাদের নিজেদের তৈরি করা সমস্যা। তার মধ্যে সবচেয়ে বড় রয়েছে যে কিছু কিছু জায়গাতে এমনভাবে বাড়িঘর বানানো হয়েছে যে ড্রেনের জায়গা ছাড়া হয়নি, পুরনো যেখানে পুকুর ছিল সেগুলোকে ভর্তি করা হয়েছে। একটা সিস্টেম আনতে হবে যেখানে কোনো জায়গাতে যেন ওভার পপুলেশন না হয়। এমন এমন জায়গা আছে শহরের, আমি নাম বলতে চাই না আজকের দিনে, যেখানে 10,000 মানুষের জায়গাতে 1 লক্ষ মানুষের প্রায় বসবাস হচ্ছে কোনো কোনো এরিয়াতে। আজকের দিনে ওই জায়গাগুলো ওভার পপুলেটেড হয়ে গেছে, সেই জায়গার দাম অ্যাবনর্মালি রাইজ করেছে। সেটার দেখুন, কোনো প্ল্যান্ড সিটিতে যদি আপনি যান আপনি দেখবেন পার স্কোয়ার কিলোমিটার কতজন পপুলেশন থাকতে পারবে, ওর রাস্তাঘাট কি হবে, তার হসপিটাল ফ্যাসিলিটি কি থাকবে, তার স্কুল ফ্যাসিলিটি কি থাকবে, বাচ্চারা কি করে সকালবেলা স্কুলে গিয়ে আবার ঘুরে আসতে পারবে, বাচ্চারা খেলাধুলার জন্য পার্কের ব্যবস্থা, এই প্রত্যেকটা কাজই কিন্তু আজকের দিনে আমরা যারা নিজেকে পাবলিক সার্ভিসে এগিয়ে নিয়ে যেতে চাই এটা কিন্তু আমাদের দায়িত্ব। শিলচরের এইসব কাজ আমরা প্ল্যানভাবে করা উচিত, এবং প্রত্যেকটা জিনিসের যদি কোনো রেস্ট্রিকশন আনতে হয়, যেরকম যে জায়গাতে আজকে ওভার পপুলেটেড হয়ে গেছে সেখানে যদি আজকের দিনে জল বেরোবার রাস্তা নেই, আর ভবিষ্যতে সেখানে যদি আমরা প্রমোটার দিয়ে বড় বড় ফ্ল্যাট বানাই আর সেখানে যদি পপুলেশন ডাবল হয়ে যায় আবার, তো সেখানে তো আরো বড় প্রবলেম আসবে ভবিষ্যতে। তো কিছু রেস্ট্রিকশন, কিছু নিয়ম কানুন, সঙ্গে পাবলিককে বোঝাতে হবে যে শিলচর শহর মানে খালি অম্বিকাপট্টি, শিলংপট্টি, লিংক রোড, মালুগ্রাম না। শিলচর শহর আজকে কর্পোরেশনে অনেক বড় হয়ে গেছে। বাইরে কিছু প্রকল্প করতে হবে যেখানে মানুষ শহরকে ছড়িয়ে দিতে হবে। আমরা জানি ডিসি অফিস বাইরে চলে যাচ্ছে, আমরা আশা করি ভবিষ্যতে রেলওয়ে স্টেশনটাও শিলচরের শহরের বাইরে যাবে। আমি মনে করি সেটা খুবই দরকার, এবং ঠিক ওইভাবে শিলচরের চারদিকে লিংক রোড দিয়ে কানেক্ট করা, মানুষ যেন বাইরে থেকে ভেতরে আসতে পারে এবং ভিতর থেকে বাইরে যেতে পারে। অনেক লোক আছে যারা করিমগঞ্জ থেকে শিলচরে আসে বা শিলচরের ভেতর দিকে পার হয়ে হয়তো এয়ারপোর্ট যাচ্ছে, বা অনেক লোক আছে যারা মেডিকেল কলেজে যাচ্ছে, হয়তো অন্য দিক থেকে আসছে। এদের তো শিলচর টাউনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এদেরকে বাইরে লিংক রোড দিয়ে কানেক্ট করে দেওয়া দরকার, এবং এরকম প্রকল্প করা দরকার যেটা ফিজিবল। তার সঙ্গে একটা খুব জরুরি জিনিস চয়নদা আমি মনে করি যে বিনা প্লেনে কাজ হলে কি হয়, আজকে রাস্তা করছে একবার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, তারপরে করছে টেলিফোন ডিপার্টমেন্ট, তারপরে কাজ করছে পিএইচই, তারপরে আসছে গ্যাস। রাস্তা আমরা আজকে বানাচ্ছি, কালকে আবার সেই রাস্তা কি করছি। আমি যদি 5 বছরের প্রকল্প করি আর 5 বছরের কি কি কাজ প্রত্যেক ডিপার্টমেন্ট করবে চিন্তা করে সেই হিসাবে যদি প্রত্যেকটা জায়গাকে ডেভেলপ করি, তবে এইসব আননেসেসারি ওয়েস্টেজ ইমিডিয়েটলি বন্ধ হবে। আমি মনে করি শিলচরে এরকম প্রকল্প খুবই দরকার। শুনলেন বিবেক পোদ্দার যে কথাগুলো বলছেন, আমি এর মধ্যে একটা নতুনত্বের গন্ধ পাচ্ছি। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, এবং খুব ভালো ভালো কথা তিনি বলেছেন। তিনি টিকিট পাবেন কি পাবেন না, বা তার রাজনৈতিক মতাদর্শ, সেগুলো অন্য ব্যাপার, কিন্তু তিনি যে কথাগুলো বললেন এই কথাগুলো কিন্তু আজকে সাক্ষাৎকারে যে কথাগুলো বললেন, আমি আবার বলছি রাজনীতি বাদ দিয়ে এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শিলচর শহরকে ছড়িয়ে দিতে হবে,
তিনি জমাজলের জন্য শুধু ড্যাম খনন করার কথা বলেননি এবং এই যে শহরকে ছড়িয়ে দিতে হবে, ওভার পপুলেটেড যাতে না হয়, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো শেষ আপনাকে প্রশ্নটা করছি যে রাজনীতিতে দেখুন, আপনি যে কথাগুলো বলছেন এটা একটা জিনিস, আর রাজনীতি আর একটা জিনিস। রাজনীতিতে এমন কিছু থাকে যখন আপনি চাইলেও একটা কাজ করতে পারবেন না, নানা ধরনের প্রতিকূলতা প্রতিবন্ধকতা আসবে, সেইগুলোকে সামাল দেওয়ার মতো মানসিক শক্তি কি আপনার আছে বা থাকবে? চয়নদা, আমি একসময় মাটির ঘরে থেকেছি, সেখান থেকে আজকে আমি এসে এখানে দাঁড়িয়েছি। চ্যালেঞ্জ, কম্পিটিশন বা অসুবিধা ফেস করার ক্ষমতা ভগবান আমাকে দিয়েছেন। আমরা ব্যবসাতে ডেইলি চ্যালেঞ্জ ফেস করি, কম্পিটিশন ফেস করি, সেটা আমার জন্য কোনো নতুন বা বড় ব্যাপার নয়। আমি এটা জানি যে আমার উদ্দেশ্য যদি ভালো হয় এবং মানুষের জন্য যদি আমি মন থেকে প্রাণ থেকে যদি কোনো কাজ করতে চাই, কোনো কাজই আটকাতে পারবে না। কেন? কারণ আজকের দিনে যে সরকার আমাদের সেন্টারে রয়েছেন মোদিজির নেতৃত্বে, পরিষ্কার একটা কথা আমরা জানি যে মানুষের উন্নয়নের জন্য যে কোনো কাজ সরকার হাত বাড়িয়ে দেন। সঙ্গে আমাদের স্টেটে যিনি আজকের চিফ মিনিস্টার, আমাদের সবার যিনি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট লিডার হিসাবে যাকে পুরো ইন্ডিয়ার মধ্যে চিহ্নিত করা হয়, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনিও কিন্তু কাজের লোক। উনিও ভালো করে জানেন যে কাজ মানুষের জন্য করতে গেলে আমরা কোনো সময় ভয় বা কম্পিটিশন বা কে কি বলবে সেটা নিয়ে চিন্তা করে ভেবে লাভ নেই। ভালো কাজ করতে গেলে কম্পিটিশন আসবে, বাধাও আসতে পারে, সেই বাধা ওভারকাম করার জন্য মানুষের কাছে আশীর্বাদ এবং মানুষের কাছে আমরা সবসময়, আমি জানি যে মত এবং মানুষের সাহায্য সবসময় পাওয়া যাবে। এই আশা নিয়েই আমি ভবিষ্যতে যদি বিজেপির নমিনেশন পাই, তবে আগামী 5 বছরের টাইমে শিলচরকে একটা নতুন চেহারা দেওয়ার মতো বিশ্বাস আমি রাখি। যত সুচিন্তিত মতামত দিয়েছেন আপনি, আমি আপনার সাফল্য কামনা করছি, আপনি এগিয়ে যান। এসে আমার এই ইন্টারভিউ করেছেন এবং আমার মতামত নিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।